হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে। তো এখন দেখো সকাল প্রায় 9টা বেজে গেল। তো আমার কিছু কিছু কাজ হয়ে গেছে। তো চলো এবার সারাদিন আজকে কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত তোমাদের কিচেনে নিয়ে চলে যাই। আর দেখলে এইমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটা ক্লাব থেকে বের করেছিল, বাঁশি বাজাতে বাজাতে গেল। আগে আমাদের সময় এরকম, এখন ক্লাবটা অনেকটাই ছোট হয়ে গেছে। আমার এক বান্ধবীও এই ক্লাবে প্যারেড করতো, বাঁশি বাজাতো। তো এখন দেখলাম অনেক ছোট হয়ে গেছে, কয়েকজনই খালি গেল। তো যাই হোক, যাই যেটা তারা বের করেছে তার জন্য ভালো লাগলো আর কি। তো চলো একদম রান্নাঘরে নিয়ে চলে যাই। এই ভিডিওটা 15 আগস্টের হলেও এটা যেতে কিন্তু অনেকটাই সময় পরে যাচ্ছে ভিডিওটা, কারণ আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। তো কালকে 14ই আগস্ট আমরা সবাই বেরিয়েছিলাম, আমরা মহিলারা, অনেক পুরুষও বেরিয়েছিল। কালকে রাতে যে আরজিকর কাণ্ডে যে আমাদের সবাইকার একটা বেরোনোর কথা ছিল, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই বেরিয়েছে, আমিও বেরিয়েছিলাম। প্রোগ্রামটা শেষ হয় 15 আগস্ট। তো সেই জন্যই আমি বলতে পারি এবারে 15 আগস্টটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে আমার আর কি। আমার কেন, আমার মতো অনেকেরই, সবাইকারই বলতে গেলে। তো এরকম কোনো দিনও হয়নি, এরকম কোনো দিনও কোথাও এরকমভাবে আমি বেরোইনি। তো আজকে ফার্স্ট টাইম বেরিয়েছিলাম, তো ভালোই লেগেছে আর কি। তো যেন এর একটা সুবিচার হয়, যেটা কারণে সবাই যে বেরোচ্ছে, বারবার করে বেরোচ্ছে। সেদিনের পরেও অনেকবার বেরিয়েছে, কারণ আমি যেহেতু এটা অনেকটা পরে ভিডিওটা দিচ্ছি, সেই কারণেই। বাসন মাজা হয়ে গেছে, দেখলে মেজে এবার চলে এসেছি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসনগুলো আবার মাজবো। তারপর চা করে দেবো সবাইকে। এবার সেকেন্ড রাউন্ড চাটা করে নিচ্ছি। জল ফুটে গেছে, আগেই বসিয়ে দিয়েছিলাম। একটু লিকারটা ছাড়ুক, ততক্ষণ ডিমটা ছাড়িয়ে দেবো। দুদিন বৃষ্টি হয়নি, বেশ কিন্তু গরম ভাব পড়ে গেছে। বেশ ভালো একটা ওয়েদার ছিল। দুদিন বৃষ্টি না হওয়া থেকে সেই ওয়েদারটা একদম চলে গেছে। চাপটা ছেঁকে নিই, হয়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একবার কিন্তু 15 আগস্টে, আমাদের স্বাধীনতা দিবসের দিন, আমরা আমাদের পাড়ার এক কাকুকে দিয়ে ফ্ল্যাগ তুলিয়েছিলাম। আসলে তখন অনেক ছোট ছিলাম আমরা সব পাড়ার সমস্ত বন্ধুরা সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে এটা আমরা করেছিলাম। আর এটা আমাদের বাড়ির একদম লাগোয়াই হয়েছিল এই প্রোগ্রামটা যে আমরা করেছিলাম। আসলে তখন অনেক ছোট ছিলাম, দেখবি ছোটোবেলায় কিন্তু এইরকম টুকটাকি অনেক অনুষ্ঠান অনেকে করে থাকে, সব বন্ধুরা একজোট হয়ে অনেক কিছু করে থাকে। তো আমরাও সেরকম করেছিলাম। আমি, আমার পাড়ার সব বন্ধুরা ছিল, আমার ভাইরা ছিল, সবাই মিলে একসাথে করেছিলাম আমাদের পাড়ারই এক কাকুকে দিয়ে। আজকে সেই দিনটা মনে পড়ে যায় যে আমরা একসময় করেছিলাম এই সমস্ত প্রোগ্রাম। তো এখন বড় হয়ে গেছি, এখন আর সেইভাবে এই সমস্ত আর কিছুই করা হয় না। তো আজকে চাউমিন হবে, সেই জন্যে দেখো বাদামটা ভেজে নিচ্ছি। আগেই আমার
বাদামটা দিয়ে দিয়েছি, এদিকে চাউমিনটাও বয়েল বসিয়ে দিয়েছি। এখন প্রায় 10:30 বেজে গেল। এখানে সব সবজি কাটা আছে, গাজর আছে, লঙ্কা আছে, বিনস আছে, আর আছে হচ্ছে ক্যাপসিকাম। আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি। এটাকে কমিয়ে একটু পরে নুন দেবো, একটু দিচ্ছি না। বাদামটা দিয়ে দিয়েছি, চাউমিন দেখো বয়েল করে জল ঝরতেও দিয়ে দিচ্ছি, জল ঝরে গেছে। বাদামটা আগে মিক্স করে দিচ্ছি, নুনও দিয়ে দিচ্ছি আগে, দিয়ে এবার এটা দিয়ে মিক্স করে নেবো। ভালোভাবে সবজির সঙ্গে মিক্স করে নেবো। আমি এটা কোনো সস দিই না, অনেকে চাউমিনে সস দেয়। আর দেখো আমি কিন্তু পুরোটাই নিরামিষ করেছি, ডিম কিছু দিইনি। আমাদের চাউমিন এইভাবেই হয়, ভালো লাগে খেতে। আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে মেয়েও চাউমিন খাবে, আজ আমাদের 3 জনেরই চাউমিন। দেখো মিক্স করে দিচ্ছি এবার চাউমিন, গোলমরিচ, সবজি, চাউল সব একসাথে। এবার দিয়ে দেবো, ব্যাস রেডি। আর আজকে দেখো স্বাধীনতা দিবস, খাবারেতেও দেখো গেরুয়া, সাদা, সবুজ 3টে রঙে কিন্তু ফুটে উঠেছে। তো বেশ অনেকক্ষণ পর অন হয়েছি, এখন 4টে বাজে। সেই সকালবেলা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন অন হয়েছিলাম, আর এখন 4টে বেজে গেছে। বুঝতেই পারছো মাঝে অনেক কিছু কাজকর্ম মিটিয়েও ফেলেছি, কিন্তু সেগুলো সমস্ত কিছু শেয়ার করা হয়নি বা হয়ও না আমার, অন্তত কি আর করা যাবে। তো যাই হোক, এখন ছাদে থেকে নিয়ে এসেছিলাম, এর আগে বৃষ্টি হয়েছিল তখন জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলো কিছু কিছু ভিজে ছিল, শুকোতে দিয়ে দিয়েছিলাম নিচে। তারপর আবার চাদর কেচেছিলাম, সেই চাদরটা শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এখনো ওই কিছু কিছু জিনিস হালকা হালকা একটু ভিজে ভিজে আছে, সেগুলো সব দিয়ে দিলাম বারান্দায়। দেখছি কোনটা কোনটা ভিজে আছে, এটাই চেক করে নিচ্ছি একবার। এই যে চাদর বললাম কেচেছিলাম, চাদর তো বেশি শুকোতে সময় লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। টুকিটাকি কিছু কিছু জামা কাপড়গুলো ভিজে আছে। আর ফ্যান চালিয়ে কথা বলছি, খুব গরম করছে, মারাত্মক গরম। আর কি করা যাবে, নাহলে না ফ্যানে খুব আওয়াজ আসে, সেই কারণে। আর তোমাদের এই 15ই আগস্ট কেমন কাটলো, কি করলে, কে কোথায় ঘুরতে গেলে, কিভাবে কাটালে জানিও। আমি তো দেখছোই বাড়িতেই আছি, যেমন রোজের থাকি সেই রকমই আমার দিন চলছে। ব্যাস এখন বললাম তো 4টে বেজে গেছে, প্রতিমাদি কাজ করে দিয়ে চলে গেছে, বাসন টাসনগুলো এবার সমস্ত গুছিয়ে তুলে নেব। ব্যাস তাহলে আপাতত একটু ছুটি কাজের হয়ে যাবে। তারপর আবার বিকেলে উঠে, এখন আমি বাসনটা তুলবো না, এখন একটু জল টলগুলো ঝরে যাক, পরে তুলি। এক্ষুনি আমি বাসন তুলবো না, বিকেলে উঠে তখন আমার বাসন টাসনগুলো সব গুছিয়ে গেছি তুলে রাখবো।
তো এখন এবার সন্ধ্যেবেলা চা করতে চলে এসেছি। এখন 6:15 মতো হয়েছে। এদিকে আমার অলরেডি দেখো কিশমিশটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কিশমিশের সাথে আঞ্জির ভিজিয়েও খেতে পারো, ওই জলটা খেয়ে নিতে পারো। জলটা তো খাবেই, জলটা ফেলে দেবে না কখনো। কিশমিশের জলও খাবে, আঞ্জিরেরও জল খাবে, দুটোর জল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে খেয়ে নেবে। খুব উপকারী জিনিস, আমাদের বহুবার বলেছি, জানি না তোমরা কেউ খাও কি খাও না, কিন্তু খুব উপকারী জিনিস। আর আজ 15ই আগস্টের দিন আমার মেয়ে যখন ছোট ছিল তখন এই সময় একটু অন্যরকম কাটতো, মানে হচ্ছে এই কারণেই এই যে আঁকা ফাঁকা কম্পিটিশন থাকে। তারপরে শীতকাল যে যখন পড়তো তখন ওকে নিয়ে যেতাম, বিভিন্ন জায়গায় কম্পিটিশন হতো, ব্যস্ততা থাকতো আর কি এটা ওটা। তখন এখন সেগুলার নেই। এই আমাদের বটতলা মোড়ে প্রোগ্রাম হয় তো সেটা শুনছি সকাল থেকে। এখানে বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা হয়েছে, এখনো টুকটাক কিছু কম্পিটিশন হচ্ছে, তো সেইগুলো মনে পড়ছে আর কি, সেইগুলো তোমাদের বললাম আর কি। তোমাদেরও নিশ্চয়ই তাই, যাদের এখনো ছেলেমেয়েরা ছোট আছে তারা ব্যস্ত এই সমস্ত নিয়ে আছে। একটু বড় হয়ে গেলে এগুলো তখন কমে যায় এই সময় ব্যস্ততা। জলটা চালিয়ে শেষ হয়ে গেছে। চা পাতাটা কোথায় গেল দেখছো? হয়ে গেল এবার চা। আজকে সন্ধ্যাবেলা বাড়িতেই আছি, আর কোথাও বেরোইনি। কটা বাজে দেখো, 9:20 বেজে গেছে। বাড়িতেই বসে আছি, বাড়িতে বসে বসে টিভিতে কী দেখা যায় এধার ওধার সার্চ করছি আর কি। আমি সেরকম টিভি দেখি না তো, যার জন্য সেরকম কিছু খুঁজেই পাই না। আর সিরিয়াল তো একেবারেই কোনো সিরিয়াল দেখি না, একেবারেই কোনো সিরিয়াল দেখি না। ওই মায়ের কাছে যখন যাই সন্ধ্যাবেলার দিকে, তা তো আমি যাই বলে মা তখন বন্ধ করে দেয়, মা আর দেখে না। একা থাকে বলে কি করবে, কিছু করার নেই, সারাদিন একা আছে, একটু তো কিছু করতে হবে, সেই জন্য টিভিটা দেখে। আমি যখন যাই তখন টিভি অফ করে দেয়। কিন্তু টিভি আমি সেরকম কিছুই দেখি না, মানে খবরটা হয়তো একটু দেখলাম বা কোনো সিনেমা দেখলাম, ওয়েব সিরিজ দেখলাম, এই অবধি। কিন্তু এর বাইরে আমি আর টিভি অত দেখি না, মানে ডেলি বেসিস ওই কোনো সিরিয়াল ওই সমস্ত আমি দেখি না আর কি। ওই তারক মেহতা উল্টে চশমা আমার মেয়ে দেখে, যখন ওই ও খেতে বসে তখনও দেখে, ওর সঙ্গে সঙ্গে আমাদেরও দেখা হয়। তাও পুরোনো এপিসোডগুলো দেখি, নতুন এপিসোড আর কিছু দেখা হয় না আমাদের, এই আর কি। এখন এই বললাম তোমাদের একটু দেখছি কি দেখা যায় টিভিতে বসে বসে। একা আছি আসলে বাড়িতে এখন, সেই কারণে। তো চলো আজকে রাত্রে কি রান্না হয়েছে দেখি, আমি ভিডিওটা এন্ড করে দিই। দেখো আজকে কষা, মাংসের কষা হয়েছে, চিকেন কষা। তো তোমাদের দেখালাম আজকে রাতে আমাদের চিকেন কষা। ঝর্ণা দিয়ে রান্না করে দিয়ে গেছে, আজকে আমি আর করিনি। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।